তাহলে এখানে সবকিছু আছে, একটু খুঁজে দেখতে হবে। কি বলছে? বৃন্দাবন
বৃন্দাবনে ঠিকানা ভক্তি থাকে নয়া জানা বৃন্দাবনে ঠিকানা ভক্তি থাকে নয়া জানা
তোরে রে তোরে রে লা 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 জায়েগা 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 মধুময় শ্রীধাম বৃন্দাবনে মাধুর চমন্ডিত শ্রীধাম বৃন্দাবন আস্বাদন করছে শ্রীমতী রাধারানীর দুর্জয় মান, অর্থাৎ যে মানকে সহজে জয় করা যায় না সেই দুর্জয় মান আজকে আমরা আস্বাদন করব। মান সাধারণত দুই প্রকার, একটা হলো অহেতুক মান, আরেকটা হলো সহেতুক মান। অহেতুক মান মানে দেখবেন অকারণের মান করা অনেকের অভ্যস্ত, কি বাইরে ঠিক না? পান থেকে চোখ বুঝে সারতে পারি না, উনি মুখ ফিরে বলবে যা, কথা বলবো না। সে কেমন হয়েছে জানেন? একবার গোবিন্দ কুঞ্জের মধ্যে রাধারানীর দুটি হাত নিয়ে আদর করতে করতে বলছে, আহা রাধিকা, তোমার করকমলের কি শোভা! দেখে মনে হচ্ছে দুটি হাতের 10টি নখ, এই নখের শোভা দেখে মনে হচ্ছে কুঞ্জের মধ্যে 10 নখ চন্দ্রাবলীর উদয় হয়ে গেছে। হ্যাঁ, কি বললে? কি বলেছি? কি একটা মেয়ের নাম বললে তুমি? বলি কোন থেকে মেয়ের নাম বলতে দিবে? ওই চন্দ্রাবলী না কি বললে তুমি? এই শুনেছি। আরে বাবা, আমি মেয়ের নাম কেন করব? আমি চন্দ্রাবলী বলেছি, কিন্তু তাহলে মেয়েটার নাম করি। আরে তাহলে বলে দাঁড়াও রাধে, তুমি রাগ করো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই দেখো, অনেকগুলো গ্রন্থ যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, আমরা একসঙ্গে বলতে গেলে সেটা কি বলবো? গ্রন্থাবলী। অনেকগুলো পদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে, আমরা একসঙ্গে বলতে গেলে কি বলবো? পদাবলী। ঠিক তেমনি অনেকগুলো চাঁদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে, একসঙ্গে বলতে গেলে কি বলবো? চন্দ্রাবলী। তা তোমার এই 10টি নখ দেখে মনে হচ্ছে এই কুঞ্জের মধ্যে 10খানা চাঁদ উদয় হয়েছে। তাই দেখে বললাম তোমার 10 লক্ষ চন্দ্রাবলীর কি শোভা। আর তুমি ভাবলে মেয়েটার নাম বলতে গেছি। বলে তাহলে মেয়েটার নাম করনি? না না, আর খেয়ে দেখার নেই, মেয়েটার নাম করতে দেবো? বলে তাহলে ঠিক আছে। তাহলে দেখুন, মান হলো আবার ভেঙে দেয়। এটা হলো অহেতুক মান, আরেকটা হলো সহেতুক মান, মানে যে মানের গভীর কোনো কারণ আছে। আজকে রাধারানী যে মানটা করেছেন, সেই মানটার কিন্তু একটা কারণ আছে। গত নিশীথে আমার গোবিন্দের রাধার কুঞ্জে আসার কথা ছিল। সন্ধ্যার প্রাককালে ভগবান যখন সখাদেরকে সঙ্গে নিয়ে, ধেনু বৎসগুলিকে সঙ্গে নিয়ে, বলাই দাদাকে সঙ্গে নিয়ে যখন গৃহে ফিরছিলেন, আমার রাধারানী তখন যমুনায় জল আনতে যাচ্ছিলেন তার ননদী কুটিলা এবং সখীদের সঙ্গে। তা দেখুন, কৃষ্ণের সঙ্গে রয়েছে বলাই দাদা, আর রাধারানীর সঙ্গে রয়েছে ননদী কুটিলা। তাহলে দুজনের কিন্তু ইচ্ছে থাকলেও কথা বলার উপায় নেই। অতএব ইঙ্গিতে কাজ করতে হবে, ইশারায়। এবার গোবিন্দ রাধারানীর নয়নে নয়ন দিয়ে ইঙ্গিত করলেন, কি? মাথায় হাত দিয়ে কেশ স্পর্শ করে একটু ইঙ্গিত করে দিলেন। এবার রাধারানী সেই ইঙ্গিত পেয়ে তিনি ঘরে ফিরে এসে সখীদের বলছেন, এই সখী, তোদের মনে আছে গোবিন্দ আমাকে দেখে কেশাগ্র স্পর্শ করেছিল? বলে হ্যাঁ। বলে কেন কেশ স্পর্শ করতে গেল? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার কি মনে হয় জানিস, আমার গোবিন্দ আজকে নিশীথে কেশর কুঞ্জে গিয়ে শয্যা রচনা করতে বলেছে। তাই ইঙ্গিত অনুসারে
রাধারানী সন্ধ্যাবেলায় সখীদের সঙ্গে নিয়ে কেশর কুঞ্জে গিয়েছে। সারা নিশি কৃষ্ণের জন্য অপেক্ষা করেছে, কিন্তু কৃষ্ণ তার কুঞ্জে এলো না। আসলে কৃষ্ণচন্দ্র আসছিলেন রাধারানীর কুঞ্জে, কিন্তু আসতে গিয়ে পথের মাঝখানে ধরা পড়ে গেছে। তার কাছে জানেন, রাধারানীর আপন কাকাতো বোন চন্দ্রাবলীর কাছে। এবার চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে নিজের কুঞ্জে নিয়ে গিয়ে প্রাণ ভরে সারা রাত্রি ধরে কৃষ্ণ সেবা করেছে। এবার নিশি যখন প্রভাত হলো, গোবিন্দ কিন্তু চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে রাধারানীর কুঞ্জে এসেছে। চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে যেই না রাধারানীর কুঞ্জে এসেছে, অমনি রাধারানী গর্জে উঠলেন। গোবিন্দের সাজসজ্জা দেখে রাধারানী কিন্তু গর্জে উঠলেন, দাঁড়াও, কাল রাত্রিতে তুমি কার কুঞ্জে গেছিলে? রাধে, আর কেউ না বলে একটা কথা ছিল, শেষ পর্যন্ত তুমি আমাকে সন্দেহ করছো কেন? সন্দেহ করার কোনো উপায় নেই, কোনো কারণ নেই। তুমি কোনোদিন নীলবসন করো না, তুমি পীতবসন করো, আর আজকে তুমি নীলবসন কেন পড়ে আছো? ও, এই কথা। চতুরের শিরোমণি তো বুদ্ধি জোগানোই আছে। রাধে, আসলে কি হয়েছে জানো? কাল রাত্রিতে আমি আর গলায় দাঁড়া একই ঘরে একই শয্যায় শয়ন করেছিলাম। তা তুমি তো জানো আমি পীতবসন করি আর দাদা নীল বসন করে। তা রাত্রিবেলায় যখন তোমার কুঞ্জে আসবো, এ তাড়াহুড়ো করতে গিয়ে আমি আমার বসনটা ভুলে দিয়ে দাদা নীল বসনটা করে ফেলেছি। তাই নীল বসন করলে সমস্যাটা কোথায়? সেই না হয়, কিন্তু কপালে তোমার সিঁদুরের ফোঁটা কেন? আমার কপালে সিঁদুরের ফোঁটা লেগে আছে, কি করে দেব? দাঁড়া দাঁড়া, আসলে রায় কি হয়েছে জানো? পথে আসবার সময় দেখি মা চণ্ডীর মন্দির। তা ভাবলাম একটা শুভ কাজে যাচ্ছি যখন মাকে একটা প্রণাম জানাই। আমি তো জানতাম না ও মন্দিরের চাতালে প্রসাদী সিঁদুর গুলো পড়েছিল। আমি যেই প্রণাম করতে গেছি, কপালে আমার সিঁদুর গুলো লেগে গেছে। আর তাই দেখে তুমি আমাকে সন্দেহ করছো, ভাবছো কেউ বুঝে আমায় ঘটে করে সিঁদুর পরিয়ে দিয়েছে। সে না হয়তো, কিন্তু বুকে তোমার নখের আঁচড় কেন? সেই জন্যই তো আসতে দেরি হলো। কেন, কি হয়েছে? বলে কাল রাত্রিতে যখন তোমার কুঞ্জে আসবো, বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম। আর ঘুরতে 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 বিরাট এক কণ্টকাকীর্ণ বনে প্রবেশ করেছি। কাঁটার বন। আর সেই কাঁটার বনে প্রবেশ করা মাত্র কাঁটার আঘাতে আমার অঙ্গ ক্ষত বিক্ষত হয়েছে। যা দেখে তুমি আমাকে সন্দেহ করছো, ভাবছো কেউ বুঝে আমায় নখ দিয়ে আঁচড় দিয়েছে, কেউ বুঝে আমায় কঙ্কন দিয়ে আঁচড় দিয়েছে। এই কোন রকম গুছিয়ে সুছিয়ে রাধারানীকে সবে মাত্র পথে এনেছে। এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। মায়েরা, জ্বলন্ত আগুনে ঘি পুড়ে গেল। জ্বলন্ত আগুনে যদি ঘি পুড়ে যায়, আগুনটা কি হয়? নিভে যায়, দাও দাও করে জ্বলবে। একে তো রাধারানীর হৃদয় রূপী কাষ্ঠটা সারা নিশি কৃষ্ণ অদর্শনে শুকিয়েছিল। সকালবেলায় কৃষ্ণ দর্শনে সেই শুকনো কাঠে আগুন জ্বলে উঠেছে। আর সেই আগুনে ঘিয়ের ছটা দিতে গেলেন কে জানেন? চন্দ্রাবলীর এক দাসী, যার নাম হলো পদ্মা। আর মায়েরা একটা কথা জানো,
যে মেয়েরা খুব ঝোঁক রূপে হয় তাদের মুখে কিছু বলার দরকার নেই, কিছু অঙ্গভঙ্গিমা প্রকাশ করলেই বোঝা যায় মেয়েটা ঝগড়া করতেই এসেছে। এবার পদ্মা পেছনে দাঁড়িয়ে আছে, গোবিন্দের পেছনে দাঁড়িয়ে বানানো বানানো কথাগুলো শুনছে। বলা শেষ হলো দাঁড়া, তারপর হাটে হাড়ি ভাঙছে। আর যেই না গোবিন্দের বলা শেষ হলো, এমন সময় পদ্মার চিৎকার করে উঠল, গোবিন্দ! ভগবান তো ভুল দেখা চলছে, বলাটা তো চেনা। এটাকে এখান থেকে তাড়াতে হবে। এইবার গোবিন্দ পদ্মাকে লক্ষ্য করে বলছে, কি ব্যাপার পদ্মা, তুমি আমায় ডাকলে কেন? ডাকি কি আর সাধে গো, তুমি ডাকতে বাধ্য করবে কেন? আমি আবার তোমার কি করলাম? করনি কিছু, কিন্তু আজ এতকাল জানতাম তুমি এর ওর ঘরে ঢুকে একটু একটু ননি চুরি করে খাও, এই বদ অভ্যাস তোমার আছে। কিন্তু আজকাল যে তাকে তো সোনা গয়না চুরি করতে শিখেছো, একটু জানতাম না। গোবিন্দ বললেন, কি যত বড় মুখ নয় তত বড় কথা, তুমি আমায় চোর বলছো? এই রে, গলাটা নামিয়ে কথা বলো, তোমার এত উঁচু গলা মানাই না। দেব নাকি হাতে হাড়ি ভেঙে? কি বলতে চাইছে? বলে, দেখো গোবিন্দ, তুমি আমাকে বেশি ঘাঁটিও। এই যে তুমি কাল রাত্রি আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে এলি, এটা তো আমি পাড়ায় পাড়ায় ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াইনি, আর বলার দরকার কি দরকার বলা। কিন্তু কথা হলো, তার চরণে সোহাগ করে আলতা পরিয়ে দেবার সময় তার চরণের সোনার নুপুর দুটো খুলে রেখেছে। একটা পেয়েছি, আরেকটা কোথায়? নাকি সঙ্গে করে নিয়ে এসেছো তোমার প্রিয়সী রাধারানীকে পড়াবে? সব শেষ। মিথ্যা কথা বলতে দেখবেন অনেক পরিশ্রম, কিন্তু সত্যি কথা কোনো পরিশ্রম, যেটা সত্যি সেটা বলে। কিন্তু একটা মিথ্যা কথা বলতে গিয়ে আরেকটা মিথ্যা কথা বলতে হয়, আবার সেই মিথ্যা কথাটাকে ঢাকতে আরেকটা মিথ্যা কথা বলতে হয়। এইভাবে একটা সময় মিথ্যার পাহাড় জমে যায়, কিন্তু সত্যি কোনো পরিশ্রম। গোবিন্দ যে সকালবেলায় রাধারানীর কুঞ্জে এসে এত মিথ্যা কথাগুলো বানিয়েছেন, সব মিথ্যা হয়ে গেল। তবে রাধারানী কিন্তু চুপ করে থাকার পাত্রী নয়। রাধারানী কিন্তু গর্জে উঠল, পদ্মা, তোর সাহস তো কম নয়, তুই আমার কুঞ্জে দাঁড়িয়ে, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বধূকে চোর বলছিস? দূর হয়ে যাওয়ার সঙ্গে। ওই যে প্রবাদে বলে না, চোরের মায়ের আবার বড় গলা। চোরকে চোর বলেছি, খুব গায়ে ফসকা করবো নাকি? চুপ কর, চুপ কর, দোহাই পদ্মা, আমি তো পাইব, তুই চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না রে পদ্মা। পদ্মা রে, কটা নুপুর হারিয়েছে তোদের চন্দ্রাবলী। আমি বিষভানু রাজার কন্যা, আমার ঘরে মনি সম্পদের অভাব নাই রে পদ্মা। আমি সব খুলে দেব, তোর যত নুপুর লাগে তুই নিয়ে যা, কিন্তু দোহাই পদ্মা, আমি তোর পাই না, তুই আমার বধূকে চোর বলিস। ঠিক আছে, ঠিক আছে, এখন আমি যাচ্ছি। তবে শোনো গোবিন্দ, ওই নুপুর যদি না পাই না, তোমার একদিন কি আমার একদিন দেখো। পদ্মা তো চলে গেল। এবার রাধারানীর যত রাগ গিয়ে পড়লো আমার গোবিন্দের উপর। রাধারানী গোবিন্দকে বলছে, ছি ছি ছি, গোবিন্দ ছি, সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে প্রভাতকালে আমার কুঞ্জে এসে তুমি আমাকে এতগুলো মিথ্যা কথা বলতে পারলে?
যে বল